মনে হয় ছুটতে চলে যাই সেই ছেলেবেলাতে, যেখানে নিশ্চিন্ত একটা জীবন, যেখানে শুধু খেলাধুলো, আনন্দ, হই হুল্লোড়, না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভাবনা। সেই ছেলেবেলাটা আবার যদি ফিরে পেতাম, সত্যি কি ভালোই না হতো। কিন্তু সত্যি কি তাই? সেটা কি আর ফিরে পাওয়া সম্ভব? সেই সময় মনে মনে ভাবতাম, ইস কবে বড় হব, কবে স্কুলে পড়বো, বড় স্কুলে, কবে কলেজে পড়বো, কবে ওর মতো আমি শাড়ি পরতে পারবো। মানে একটু পরপর যেন মানে একটু করে বড় হতাম আর একটু করে ভাবতাম এটা আমি কবে করবো, এটা আমি কবে করতাম। আজ কিন্তু ঠিক যেন উল্টে গেছি। আজ যেন মনে হয় একটু ছোট হতে পারলে ভালো হতো। সেই শৈশবে যদি আবার ফিরে যেতে পারতাম, যেখানে দিনটা মন টাকার শুধু আনন্দ হই হুল্লোড় করে, জীবনে কোনো চিন্তা ভাবনা কিছু স্পর্শ করতে পারতো না। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মা বলতো, নে মুখ ধুয়ে এটা খা, খেয়ে পড়তে বস। সেই কতক্ষণে পড়তে বসেই মানে কতক্ষণই শুধু ঘড়ির দিকে তাকাতাম যে 9টা 9:30 বাজলেই তো স্কুলে যেতে হবে, বেশ খাওয়া দাওয়া করে স্কুলে যাবো। স্কুলে গেলেই তো কত বন্ধু বান্ধব, কত কিছু, পড়াশোনার মধ্যে ওই যে টিফিন টাইমটাতে খেলাধুলো, টিফিন টাইমটাতে সেই চুরমুর খাওয়া স্কুলে গিয়ে, তিলে খাজা খাওয়া, বাদাম খাওয়া, সেসব দিনগুলো আর ভোলার নয়। তারপরে সন্ধ্যাবেলা যখন পড়তে বসতাম, মা বলতো 8টার আগে কিন্তু খেতে দেবো না, 8টা অবধি পড়বি। আর শীতকালে না 8টা মোটেও বাজতে চাইতো না, মোটেও বাজতে চাইতো না। শুধু বারবার ঘড়ির দিকে তাকাতাম যে 8টা কখন বাজবে, 8টা কখন বাজবে। যা হোক করে 8টা বাজতো, কিন্তু 8টা বাজার আগে যে কি পরিস্থিতিটা হতো সে ভাবা যায় না। মানে বইয়ের পাতায় তাকে কি পড়তাম সেটা জানি না, নিজের জানতামই না কি পড়ছি, ভুলভাল কি পড়তাম সেটা মনেই করতে পারবো না। কিন্তু পড়ে যেতাম, মানে পরপর 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 পড়েই যাচ্ছে, ঘটনা তো মা দেবে আবার। সেই জন্য পড়াশোনা করে যেতাম, কিন্তু 8টা অবধি। 8টা ঘড়ির কাঁটা 8টা 1 হতে পারতো না। মা 8টা বেজে গেছে, এবার খেতে দাও, শুরু করে দিতাম। সেই ছোট্টবেলায় হেরিকেন নিয়ে সবাই একসঙ্গে পড়তে বসা, মাঝখানে হেরিকেনটা থাকতো, চারপাশে সবাই গোল হয়ে বসতাম পড়তে। আর গরমকালে কি বারান্দায় পড়তে বসতাম, তখন তো এত ফ্যান ট্যান ছিল না, এসি টেসি, তো বারান্দায় পড়তে বসতাম। বারান্দায় বেশ আমাদের দক্ষিণ দিকটা খোলা ছিল, সেখান থেকে হাওয়া আসতো। সেই মধ্যে আমরা সেখানে বসে হেরিকেন জ্বালিয়ে সবাই মিলে গা গা করে চিৎকার করে করে পড়াশোনা করতাম। পাড়ায় প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে ওই একইভাবে পড়াশোনা করতো। আর সারা পাড়ায় যেন একটা পড়াশোনার শব্দ ভেসে আসতো। মানে অন্য লোকেরা বলতো, বাবা এই পাড়ার ছেলেমেয়েরা এত পড়াশোনা করে, এরকম একটা ব্যাপার আর কি। সেই হেরিকেন নিয়ে সেই পড়াশোনার দিনগুলো, অথচ সেই হেরিকেনের আলোতে সবাই মিলে কত সুন্দর দেখতাম, কত ভালো লাগতো সেটা। আবার কালী পুজোতে মনে পড়ে, কালী পুজোতে যে মালাইগুলো আছে না, নারকেল ভাঙার পরে যে মালাইগুলো, তার মধ্যে একটা করে ফুটো থাকে, ছিদ্র থাকে, তার মধ্যে আমরা কি করতাম, সে মানে পাট কাটি ভরে ভরে তার মধ্যে মোম ধরে কালী পুজোর দিন টর্চ বানাতাম। সেই যে ছোটোবেলায় সেই যে স্মৃতি, সত্যি মনে পড়ে আজ যে কত মজা পায়, আর সত্যি ফিরে যেতে ইচ্ছে করে সেখানে। কিন্তু কি করে ফিরবো, ফেরার যে পথ নেই, আর পথ থাকলে নিশ্চয়ই ফিরে যেতাম। আর সেটা কিন্তু শুধু আমি না, আমার মানে অনেকে অনেকে শৈশবে ফিরে যেত। সেই দিনগুলো যেমন সুন্দর সুন্দর ঝলমলে ছিল, তেমন রঙিন ছিল, তেমন ছিল স্বপ্নময়, তেমন ছিল চিন্তাবিহীন।